আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, বৃষ্টির ভ্রুকুটির মধ্যেও বাজারে কেনাকাটার ভিড়। এসবের মধ্যে বৃহস্পতিবার বিষ্ণুপুরে মল্ল রাজবাড়িতে তোপধ্বনির মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে পুজো শুরু হয়ে গেল। এদিন সকালে বিশেষ আচার অনুষ্ঠানের পর পটে আঁকা দেবী বড় ঠাকুরানীর আগমনের সঙ্গে সঙ্গে শতাব্দী প্রাচীন রাজবাড়ির পুজো শুরু হয়। মাতার আগমনের বার্তা ভক্তদের কানে পৌঁছে দিতে এদিন 3টি পর্যায়ে মোট 9টি তোপ দাগা হয়। তা দেখতে উৎসাহীদের ভিড় জমে। রাজবাড়ির পুজো এবারে 1028 বছরে পড়ল। বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারের সদস্য জ্যোতিপ্রকাশ সিংহ ঠাকুর বলেন, আমার পূর্বপুরুষদের প্রথম রাজধানী ছিল জয়পুরের পদ্মুগ্নগড়। 29তম মল্ল রাজা জগৎ মল্ল বিষ্ণুপুরের শিকারে এসে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। শিকারে গেলে তার পোষা বাজ পাখিকে সঙ্গে নিয়ে যেতেন। বিশ্রামের সময় আকাশে একটি বক দেখতে পেয়ে হাতে থাকা বাজ পাখি উড়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হওয়ায় বাজ পাখিটি মাটিতে পড়ে যায়। ওই দিন রাতে মা মৃন্ময়ী রাজাকে স্বপ্নাদেশ দেন যে আমি এখানকার মাটিতে রয়েছি, আমাকে প্রতিষ্ঠা করো। তারপর 997 খ্রিস্টাব্দে রাজা সেখানেই দেবীকে প্রতিষ্ঠা করেন। গঙ্গা মাটির সেই বিগ্রহ আজও অক্ষত রয়েছে। সেই দেবী মূর্তিকেই পুজো করা হয়। তবে আগেকার জৌলুস না থাকলেও প্রচলিত পুজোর আচার অনুষ্ঠান একেবারে তিথি নক্ষত্র মেনে পালন করা হয়। এখানে দেবী দুর্গা 3টি রূপে পূজিতা হন। বড় ঠাকুরানী মা কালী, মেজ ঠাকুরানী সরস্বতী রূপে এবং ছোট ঠাকুরানী লক্ষ্মী রূপে পূজিতা হন। পটের বড় ঠাকুরানী রবিবার মূল মৃন্ময়ী মন্দিরে প্রবেশ করে। মহালয়ার পরের দিন মেজ ঠাকুরানী একইভাবে পুজো এবং শুদ্ধাচারের পর মন্দিরে প্রবেশ করবেন এবং ষষ্ঠীতে ছোট দেবী ঠাকুরানী প্রবেশ করবেন। এছাড়াও আমাদের পুজোর বিশেষত্ব হলো তৎকালীন সময়ে কলেরা মহামারী রূপে দেখা যেত। তাই আরোগ্য কামনায় নবমীর রাতে অন্ধকারের মধ্যে খচ্চর বাহিনীর পুজো হয়। বিষ্ণুপুর রাজবাড়ির পুরোহিত তরুণ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে বলেন, মল্ল রাজবাড়ির পুজো হয় নিজস্ব বলি নারায়ণী পদ্ধতিতে। সেই সময় হাতে লেখা পুঁথি আজও অমলিন, যা পাঠ করেই সম্পূর্ণ করা হয় মল্ল রাজ পরিবারের পুজো। প্রথা অনুযায়ী জিতাষ্টমীর দিন বিকেলে বিল্লবরণ অনুষ্ঠান হয়েছে। ওই দিন দেবী সারা রাত বেলগাছে ছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় গোপাল সায়রে স্নান করানোর পর পটের দেবী বড় ঠাকুরনীকে মন্ত্রের মাধ্যমে শুদ্ধাচারণের পর মৃন্ময়ী মন্দিরে প্রবেশ করানো হয়। রাজবাড়ির সূত্রে জানা গিয়েছে, আগেকার দিনে ঘটে ও পটে পুজো হতো। তখনও মূর্তি পুজোর প্রচলন হয়নি। তৎকালীন মল্ল রাজাদের প্রধান সেনাবাহিনীর মধ্যে একজন ছবি আঁকতে খুব পছন্দ করতেন। তার আঁকা ছবি দেখে মুগ্ধ হয়ে তিনি এবং পরবর্তীকালে তার বংশধররা একইভাবে রাজবাড়ির পুজোয় পটের দেবী আঁকেন এবং মূল প্রতিমা ছাড়াও রাজবাড়ির পুজোর অন্যতম আকর্ষণ পটে আঁকা বড় মেজ ছোট ঠাকুরানীর পুজো। দুর্গাপুজোয় অষ্টমীর সন্ধি পুজো উপলক্ষে তোপধ্বনি দেখতে স্থানীয় মুরচার পাহাড়ে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান। এছাড়াও রাজবাড়ির পুজোর অপর বিশেষত্ব হলো, আগে মল্ল রাজা অষ্টমীর দিন সন্ধি পুজোয় রাজবাড়িতে থাকা অষ্টধাতু দিয়ে তৈরি বিশালাক্ষী উগ্রচণ্ডা মূর্তি পুজোয় স্বর্ণচাপা ফুল দিয়ে রাজ অঞ্জলি দিতেন। তা সম্পূর্ণ হওয়ার পরে অন্যান্যরা অঞ্জলি দিতে পারতেন। সেই পরম্পরা মেনে বর্তমান রাজপরিবারের সদস্যরা প্রতি বছর একইভাবে অঞ্জলি দেন। দশমীর দিন ঘট বিসর্জনের পর নীলকণ্ঠ পাখি ওড়ান উড়িয়ে এবং দইয়ের মধ্যে চ্যাং মাছ ছেড়ে পুজোর সমাপ্তি করা হয়। আজ 18 বছরে পদার্পণ করলো। রাজা জগৎ মল্ল এই মা মৃন্ময়ী মন্দির প্রতিস্থাপন করেন এবং আজই কৃষ্ণ নবমী থেকে আদ্রা নক্ষত্র ধরে মায়ের আগমন হয়। মায়ের কালকে বোধন হয়েছে। আজকে মায়ের মহাকপাল ঘাটে মহাস্নান করিয়ে 3টি তোপধ্বনি দ্বারা মাকে রাজমন্দিরে প্রবেশ করানো হবে। তার আগে মা পান পাতা দেওয়ার পর মা রাজমন্দির 3টি তোপধ্বনির মাধ্যমে মা রাজমন্দিরে প্রবেশ করবেন। আজকে মায়ের ষোড়শ প্রচারের পুজো হবে। খিচুড়ি অন্ন নিবেদন করে মায়ের পুজো করা হবে এবং এই পুজো বুড়িনারায়ণী পুজো ধরে এই পুজো হয়। এই পুজোর কোনো পরিবর্তন ঘটেনি। এডিশন যা চলে আসছে আজও চলে আসছে এবং এই যে তোপধ্বনি ও সন্ধিক্ষণের ওই তোপধ্বনির মাধ্যমের দ্বারাই দূরদূরান্তে যে সমস্ত গ্রামের পুজো পাঠ হয় এই তোপধ্বনি অনুসারে এই পুজো মায়ের প্রতিফলন করে আসছে। আজকে এলেন বড় ঠাকুরানী দশম স্কন্দ কালী, তিনি শুম্ভকে বধ করেছিলেন। পঞ্চমী দিন আসবেন মহালক্ষ্মী মহাসরস্বতী, বিভিন্ন ছোট ঠাকুরানী। তাদেরও বেল্লিবরণ করে রাজমন্দিরে প্রবেশ করানো হবে। পঞ্চমী রাত্রে, ষষ্ঠী রাত্রেও বেল্লিবরণ হবে। এইভাবেই পুজো, এই বৈরানী পুজো যে পুজোর সিস্টেম আছে, পুজো আজ এই পর্যন্ত একইভাবে চলে আসছে।
খিচুড়ি অন্ন ভোগ হয়, মায়ের নৈবেদ্য ফল মিষ্টি দিয়ে মায়ের নিবেদন করা হয়। তপধ্বনি আজকে 3টে, টোটাল 9টা তপধ্বনি হবে। সকালে 3টে হয়েছে মায়ের ঘাটে, আর মা যখন রাজমন্দির প্রবেশ করবেন তখন 3টে হবে, মা যখন ভোগ নিবেদন তখন 3টে তপধ্বনি হবে। এই 9টি তপধ্বনি দ্বারা মাকে পূজা পাঠ সম্পন্ন করা হবে। বড় ঠাকুরানী পুজো শুরু হলো, ঘটস্থাপন হলো, হিসাব মতো বিষ্ণুপুর মল্লরাজবাড়ি দুর্গা পুজো শুরু হয়ে গেল আজ থেকে। সোমনাথ মুখার্জি, মল্লরাজ পুরোহিত। আমাদের পুজো জিতাষ্টমী থেকেই শুরু হয়ে যায়। আজকে মায়ের গোপাল সাহেবের ঘাটে স্নানাদি সব হয়ে মায়ের বিল্লবরণ হয়ে, কালকে মায়ের বিল্লবরণ হয়েছে, আজকে মায়ের গোপাল সাহেবে স্নান পর্ব শেষ হয়ে এখন বরণ পর্ব চলছে। বরণ করে মাকে আমরা আজকে মন্দিরে প্রবেশ করাই। আজ থেকে আমাদের নিরামিষান্ন শুরু হয়ে যায় ঘরে। এই জন্য মায়ের যে কাজ, আলপনা দেওয়া, পরিষ্কার করা, এগুলো আমাদের করতে হয়। আর আজ থেকেই পুজো মোটামুটি শুরু হয়ে গেল। মা মৃন্ময়ীর সাথে বড় ঠাকুরানীরও পুজো শুরু হবে। বড় ঠাকুরানী মহাকালীর রূপ, ওনার পুজো 15 দিন ধরে হবে। ষষ্ঠীর দিন আবার মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানীর বিল্লবরণ হবে। এরপরে সপ্তমীর দিন আবার মায়ের প্রবেশ ঘটবেন। মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানীর তপধ্বনির মাধ্যমে আবার মন্দিরে মায়ের প্রবেশ হবে। এরপরে 4 দিন মা মৃন্ময়ীর সাথে বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানীর পুজো হবে। আর সন্ধিক্ষণের দিন তো মহালক্ষ্মী, আমাদের বিশালক্ষ্মী দেবী আসেন বাড়ির থেকে এবং তিনিও পূজিত হন। দশমীর দিন আবার উনি গৃহে প্রবেশ করেন। বলছি, এই যে পুজো আজকের থেকে 1 মাস আগের থেকে পুজো, কিরকম কি চাপ থাকে, কতটা আনন্দ করেন, বা বাড়িতে কিভাবে আত্মীয় স্বজন আসে? আমাদের সকল আত্মীয় স্বজনই ষষ্ঠীর দিন থেকে এখানে আমরা চলে আসি। কর্মসূত্রে আমরা বাইরে থাকি, কিন্তু ঘরের ছেলেরা তো আসেই, আমরাও পুজো বাচ্চার আসি। কিন্তু এই পুজোর সময়টা একটু স্পেশাল। এই সময় সবাই আসে, বাচ্চারাও খুব আনন্দ করে, প্রচুর ভিড় হয়, লোকজন হয়। সুতরাং এই 4টে দিন কিভাবে পেরিয়ে যায় আমরা বুঝতে পারি না, খুব আনন্দ সহকারেই আমরা কাটাই। সেই রাজাও নেই, সেই রাজত্বও নেই, রাজ পরিবারের কেমন অনুভূতি? অবশ্যই খুব ভালো অনুভূতি নিয়েই আমরা পুজো করি, এবং এই পুজো গত বিয়ের পর থেকেই তো 15 বছর ধরে দেখছি। একটু অন্যরকম পুজো তো, তাই সাবেকিয়ানার যে পুজো হয় তার থেকে একটু অন্যরকম। আমাদের পুজোর সবই রীতিনীতি অন্যান্য পুজোর থেকে আলাদা, তাই একটু অন্যরকম অনুভব করছি। হ্যাঁ, এখানের সব কিছু মানে নিয়ম মেনে, নিয়ম নিষ্ঠা মেনে, সময় অনুযায়ী কাজগুলি হয়, তার জন্য আমরা একটু অন্যরকম অনুভূতি হয়। আর প্রচুর লোকজন মাকে মানেন তো, তার জন্য মায়ের যে পুজো দেখার মতো, প্রচুর ভিড় হয়। আমার নাম আমরেলিতা সিংহ ঠাকুর। 997 খ্রিস্টাব্দে মহারাজ জগৎমল্ল প্রতিষ্ঠিত মন্দির। তো 1027 বছর পেরিয়ে 1028 বছরের পদার্পণ করলো পুজো। গতকাল বিল্লবরণের মাধ্যমে বড় ঠাকুরের পুজো হয়েছে। আজকে গোপালসাহের ঘাট থেকে ওনার মন্দিরে আনয়ন হবে। এই পর্বে ওনার বিভিন্ন দফায়, বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন আচার অনুষ্ঠানকে সূচিত করার জন্য 3বার তপধ্বনি হয়, টোটাল 9বার। তো এই হচ্ছে বড় ঠাকুরের আগমনের ইতিহাস। পুজোর তো রিচুয়ালস প্রচুর আছে। একইভাবে ক্রমান্বয়ে আসবেন মা চতুর্থী দিন ঠাকুরানী, একইভাবে সপ্তমীর দিন সকালে আসবেন ছোট ঠাকুরানী, মানে যিনি হচ্ছেন মহালক্ষ্মী। আর বড় ঠাকুরকে ধরা হয় শ্রী শ্রী চণ্ডী মতো বলা হয়েছে, উনি হচ্ছেন মহাকালীর রূপ। আর মহাসরস্বতী হচ্ছে মেয় ঠাকুরানী, আর মহালক্ষ্মী হচ্ছেন ছোট ঠাকুরানী। পুজো শুরু হয়ে যাবে। এবার হচ্ছে অষ্টমীর দিন সন্ধিক্ষণকে সূচিত করার ঠিক আগের মুহূর্তে আমাদের রাজলক্ষ্মী ঘর থেকে আসবেন অষ্টভুজা বিশালাক্ষী দেবী। ওনার মহাস্নান পর্ব হওয়ার পরেই ওনার সামনে রাজঅঞ্জলি দেওয়া হয় সোনার চাওয়া ফুল দিয়ে, এবং সন্ধিক্ষণকে সূচিত করা হয় কামান দেগে, বড় কামান যেটি আছে আমাদের, সেটি দেগে পর সন্ধিক্ষণকে সূচিত করা হয়। তারপর অষ্টমী নবমীর মধ্যরাত্রে খচ্চর বাহিনী বা মহামারী দেবীর পুজো হয়, যাতে জগৎকে মহামারী মুক্ত করা যায়। তারপর হচ্ছে বিজয়ার দিন মায়ের ঘর বিসর্জন দেওয়ার পরে শ্রীরামচন্দ্রের পুজো হয় সন্ধ্যেবেলায়, অপরাজিতা বন্ধন হয়, দইয়ের মধ্যে চ্যাংমাছ ছেড়ে নীলকণ্ঠ পাখি উড়িয়ে পুজোর সমাপ্তি ঘোষণা করা হয়। পুজো পাঠ একইভাবে চলছে, কোনো নিয়ম নীতির ব্যতিরেক ঘটেনি এখনো পর্যন্ত। কিছু রেভিনিউ জেনারেট হয় আমাদের যেটু আছে আর কি, এস্টেট আছে সেখান থেকে। বাকি হচ্ছে বিষ্ণু মিউনিসিপ্যালিটি একটা গ্র্যান্ট দেয়,
সেন্ট্রাল গভর্নমেন্ট যে জ্ঞানটা দেয় সেটা খুবই নগণ্য, যেটা আমাদের একটি জমিদারি যখন প্রথা বিলোপ হয়েছে 1952 সালে সেই জ্ঞানটা পেয়ে আসছি আমরা, সেটা খুবই নগণ্য। আর বাকিটা আমরা নিজেরাই ব্যয়বহন করি পরিবার থেকে। পট এঁকে চলেছেন ফৌজদার ফ্যামিলি। ফৌজদাররা নাকি শোনা যায় রাজাদের সেনাবাহিনীতে ছিলেন, তাদের মধ্যে কোনো একজনের শিল্প দক্ষতা দেখে রাজা তাকে ফৌজদার উপাধি দিয়ে তাকে পট আঁকার দায়িত্ব দেন। শুধু পট নয়, আমাদের যে বিষ্ণুপুরে এককালে ঝাপান উৎসব বিখ্যাত ছিল, ঝাপানের যে মুনি মনসা মানে কাশ্যপ মুনি ও মনসার মূর্তি, তারা সেগুলোও তৈরি করে এবং তারা একইভাবে বংশপরম্পরায় করে চলছে এখন পর্যন্ত।